চ্যানেলে আপনাকে স্বাগত। तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। वन्देऽहं श्री गुरुर्सिजुतपदकमलं श्री गुरुन् वैष्णवांश्च श्री रूपम् सागरजातं सहगण रघुनाथं नितं तं सजीवम् सद्वैतं सवधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादं सहगण ललितं श्री विशाखान्वितांश्च वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलम्बित भुजौ कनकवदातं संकीर्तनैकपितरं कमलायुताक्षं विश्वम्भरं द्विजवरं जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरं करुणावतारम्। मूकं करोति वाचालं पंगुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। नमो ब्रह्मण्यदेवाय गो ब्रह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमस्तुते। निगमो कल्पतरोर्गलितं फलं शुकमुखादमृतद्रवसंयुतं पिबतो भागवतं रसमालयम्। मुहुरः ऋषिका भुवि भावुका निताय गौर हरि बोल निताय गौर हरि बोल निताय गौर हरि हरि बोल। अथ श्री श्री श्रीमद्भागवती दशमी सप्तचत्वारिंशतितमोऽध्याये श्री राधिका वाक्यं प्रियसख पुनरागः प्रेयसा प्रेषित किं वरयं किमनुरुद्धे माननीयोऽसि मे अङ्ग नयसि कथमिहास्मान् दुस्तजो द्वन्द्वपार्श्वं सततमुरसि सौम्य शरैर्बोधुष् शाकमस्ति। আবার শুনুন। প্রিয় সখ পুনরাগহ প্রেয়সা প্রেষিত কিং বরয়ম অনুরন্ধি
মাননীয় মে অঙ্গ নয়সি কথমিহাসমান দুস্তজ দ্বন্দ্ব পার্শ্বম সতত মুরসি সৌম্য সরের বধু শাকমস্তে। জয় নিতাই, জয় গৌর। প্রণাম শ্রী গুরু চরণারবিন্দে, প্রণাম সকল বৈষ্ণব চরণে, প্রণাম প্রভু নিতাই গৌর হরি। শ্রী রাধা রাধা বল্লভ গোপালজি, শ্রী নারায়ণ মন্দিরের সকল দেবতা সকলকে প্রণাম জানিয়ে শুরু করি ভাগবতী কথা। আজকে পরবর্তী মন্ত্রে চলে যাচ্ছি, নবমতম মন্ত্র, ভ্রমর গীতের নবমতম মন্ত্র। অষ্টম মন্ত্রে শেষ কথা মনে আছে তো? রাধানী বলছেন, কৃষ্ণ কথা বলিস না, অন্য কথা বল। ভন্নতাম অন্তর্বার্তা, ভন্নতাম অন্য বার্তা, অন্য কথা বলো, আমরা শুনবো না আর কৃষ্ণ কথা। ব্যাধের মতো লুকিয়ে হরিণীকে বিদ্ধ করে যেমন ব্যাধ, তেমনি করে কৃষ্ণ আমাদের অন্তরকে বিদ্ধ করেছে তীব্র দহন জ্বালায়। শুনবো না কৃষ্ণ কথা। রে ভণ্ড বিদ্যা শিরোমণি, অন্য কথা বলো, শুনিব না কৃষ্ণ কথা, কোন ক্রমেই শুনিব না। ভ্রমর বলছিলেন, ঠাকুরানী আপনার ভিতরে বাইরে তো কৃষ্ণ তৃষ্ণায় ভরপুর, আর কৃষ্ণ ভাবনায় যে আপনার অন্তরে বিভাবিত, আপনি যাই বলেন সব কথাই কিন্তু কৃষ্ণ কথাই হচ্ছে। কৃষ্ণ কথা ছাড়া আপনি আর অন্য কিছু বলছেন। তার উত্তরে রাধানী বলছেন, দেখ কৃষ্ণ স্পর্শ তীব্র বিষের জ্বালার চাইতো আরো যন্ত্রণাদায়ক। না না না, আমরা কৃষ্ণ স্পর্শ ভুলতে পারছি না, জ্বালায় জ্বলে যাচ্ছি। অধন্য কৃষ্ণ কথা ত্যাগ করে অন্য কথা বলো, অন্য কথা বরং ভালো, তাতে এত জ্বালা যন্ত্রণা নেই। কৃষ্ণ কথা অধন্য। মনে আছে মহাপ্রভুর কথা শুনিয়েছিলাম চৈতন্য চরিতামৃতে, ছাড়ি কৃষ্ণ কথা অধন্য, কহ অন্য কথা ধন্য, যাতে হয় কৃষ্ণ বিস্মরণ। অর্থাৎ শ্রী গোবিন্দকে যাতে ভুলে থাকতে পারি সেই কথাগুলি বলো। ভন্নতাম অন্য বার্তাম। আচম্বিত ভ্রমর যেন কোথাও চলে গেল। শুনুন, হঠাৎ করে রাধানী দেখছেন যেন ভ্রমর নেই, কোথাও চলে গেছে। রাধানী ভ্রমরকে আর দেখতে পাচ্ছেন না, কিছুতেই দেখতে পাচ্ছেন। তিনি তো কৃষ্ণকে ভুলে থাকতে চেয়েছিলেন রাধারানী, তাই মান ভরে কথাগুলি বলছিলেন, কৃষ্ণ কথা অধন্য, অন্য কথা বলো। ভ্রমর যেন কোথায় চলে গেছে, রাধানী আর তাকে দেখতে পাচ্ছেন না। ভ্রমর কিন্তু রাধারানী, এমন হতে পারে ভ্রমর হয়তো কোনো গাছের আড়ালে সরে গেছেন, অথবা রাধারানীর চরণ প্রান্তেই ভ্রমর রয়েছেন, কিন্তু রাধারানী তাকে দেখতে পাচ্ছেন না। এইবার রাধারানীর আরেক দশা উপস্থিত হল। এতক্ষণ যেটা ছিল সেটা হলো খণ্ডিতা, এবার যে নায়িকার ভাব প্রকাশ হলো তার নাম হচ্ছে কলহন্তরিতা। 8টি নায়িকার উল্লেখ করেছিলাম রাধা রসুধা নিধি গ্রন্থ আলোচনার সময়, মনে আছে নিশ্চয়।
তবু আবার বলে দিই, প্রথম নায়িকা অভিসারিকা, দ্বিতীয় নায়িকা বাসক সজ্জা, তৃতীয় নায়িকা উৎকণ্ঠিতা, চতুর্থ নায়িকা বিপ্রলব্ধা, পঞ্চম নায়িকা খণ্ডিতা, ষষ্ঠ নায়িকা কলহন্তরিতা, সপ্তম নায়িকা স্বাধীন ভর্তৃকা, অষ্টম নায়িকা প্রসিত ভর্তৃকা। ৮ প্রকার নায়িকার ভাব রাধারানীর মধ্যে, এবং সখীদের এক একজনের ভেতরে এক এক প্রকার ভাব প্রকাশ হচ্ছে। রাধারানীর ভেতরে ৮টাই, লীলার প্রয়োজনে যখন যেমন হয় তখন। তো এখন যেটা প্রকাশ হচ্ছে সেটা হচ্ছে, এতদিন যেটা প্রকাশ হয়েছিল সেটা হচ্ছে খণ্ডিতা, এখন যেটা প্রকাশ হচ্ছে, আরম্ভ হয়েছিল খণ্ডিতা দিয়ে, এখন যেটা হচ্ছে ভ্রমরকে দেখতে না পেয়ে এখন কলহন্তরিতা। কলহন্তরিতা নায়িকার লক্ষণটা কি? দেখুন, একটি কথা বলি, যারা রাধা কৃষ্ণ প্রেম লীলা রসের গভীরে যেতে চান, যারা গোপী ভাবের ভজন করেন, মাধুর্যের, যারা যুগল কিশোরের সেবা করছেন মঞ্জরি ভাবে, তাদের এগুলো জানা দরকার, শুনে রাখা দরকার। শুনতে 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 এগুলো মনের মধ্যে এই ভাব স্থায়ী হয়ে যায়, তখন সেই ভক্ত অপার আনন্দ অনুভব করেন লীলা রসের আস্বাদনে। সেই আনন্দের কোনো ব্যাখ্যা দেয়া সম্ভব নয়। একটু শুনুন, সমুদ্রে যারা স্নান করেছেন, তুলনা দিচ্ছি, সমুদ্রে যারা স্নান করেছেন তারা জানেন জলের ধারে তীর যেখানে তীরভূমিকে যেখানে জল ছুঁয়ে যাচ্ছে, ঢেউ এসে যেখানে ভাঙছে, সেখানে ভীষণ টন আছাড় বিচার মারে, সেখানে শক্ত হয়ে দাঁড়ানোটাই কঠিন। যারা ভালো সাঁতার জানেন, দক্ষ সাঁতারু, তারা এই জায়গা থেকে আর একটু সমুদ্রের গভীরে যান, আর একটু এগিয়ে যান। একটু এগিয়ে গেলে সেখানে কিন্তু ঢেউ ভাঙছে না, সেখানে শুধু ঢেউ উঠে আর নামে। সে এক অপার আনন্দ। সেখানে আচার বিচার খাওয়ার ভয় নেই, সেখানে শুধু তরঙ্গের দোলায়িত। সে এক অপূর্ব আনন্দ অনুভব। যারা সাঁতার জানেন তারাই আনন্দ অনুভব করতে পারেন। যারা সাঁতার জানেন না, বিশেষত সমুদ্রে সাঁতার যারা জানেন না, তারাই আনন্দটি বুঝতে পারেন না। প্রেম লীলা রসের মাধুরী ঠিক এইরকম। সাধক স্তরে খুবই কঠিন বলে মনে হয়, আছাড় বিছাড় খাওয়ার মতোই মনে হয়, কিন্তু যদি গুরু কৃপায় লীলার গভীরে প্রবেশ করতে পারেন, তখন দেখবেন, ঠাকুর নরোত্তমের ভাষায় বলি, গৌর প্রেম রসার নবে সে তরঙ্গে যেবা ডুবে, সে রাধা মাধব অন্তরঙ্গ। সেই লীলা রস তরঙ্গে, সেই রস সাগরে যে ডুব দিতে পারে, যে সাঁতার দিতে পারে, সে রাধা মাধবের অন্তরঙ্গ।
কলহান্তরিতা নায়িকা নামটাই অর্থটা বুঝে নিন। কলহ অন্তরিতা, ঝগড়া করে তারপরের অবস্থা। যখন ঝগড়া করছেন তখন খণ্ডিত, ঝগড়া হয়ে গেছে, নায়ক চলে গেছেন। নায়ককে না দেখতে পেয়ে, প্রিয়তমকে দেখতে না পেয়ে এইবার রাধারানী একটু আত্মগ্লানি ভোগ করছেন। সখীদের বলছেন, তোরা কেন কৃষ্ণকে যেতে দিলি? আমি না হয় তাকে তাড়িয়ে দিলাম, যাও যাও বলে তাকে না হয় সরিয়ে দিলাম, তোরা আটকাতে পারলি না কৃষ্ণকে। আর সেই বা কেমন? তার কাছে আমার মুখের কথাটাই বড় হয়ে গেল, আমার মনের কথা সে বুঝলো না। আমি কি মন থেকে কৃষ্ণকে ছাড়তে পারি না? ছেড়ে চলে যেতে বলেছি কৃষ্ণকে। আমি তো মন থেকে বলিনি, মুখে বলেছিলাম যাও, যাহি মাধব যাহি কেশব। কিন্তু ওটা আমার মুখের কথা, ওটা আমার মনের কথা নয়। সে নাকি বিদগ্ধ, সে নাকি পণ্ডিত, সে নাকি মন বুঝে। সে সত্যি চলে গেল। ছি ছি ছি, আমি অন্যায় করলাম, কারণ আমার দারুণ মানের জন্য আমি প্রাণবধূকে হারালাম। আমার মান বড় না, আমার বধূ বড় গো। এইভাবে যে আক্ষেপ করছেন নায়িকা, সেই নায়িকা এই ভাবকে বলা হয় কলহান্তরিতা ভাব, পশ্চাৎনুতাপ। পিছনে অর্থাৎ ঘটনার পরে তখন মনে হচ্ছে না না, এতটা মান না করলেই হতো। একটা আশঙ্কা, কৃষ্ণ আসবে তো, সে ফিরে আসবে তো, যদি না আসে। এই কলহান্তরিতা নায়িকা। এখানে দেখুন রাধারানী মান ভরে কথাগুলো বললেন, অধন্য কৃষ্ণ কথা শুনবো না, কৃষ্ণ কথা অন্য কথা বল। ভ্রমর বুঝি তাই রাগ করে চলে গেল। ভ্রমরকে দেখতে না পেয়ে এবার রাধারানীর কলহান্তরিতা নায়িকার ভাব। এই কলহান্তরিতা নায়িকার এই কলহান্তরিতা নায়িকার ভাব নিয়ে আমার রাধারানী এখন ভ্রমরকে অনুসন্ধান করছেন। কেমন অনুতাপ করছেন রাধারানী দেখুন। উজ্জ্বল নীলমণি গ্রন্থতে শ্রীরূপ গোস্বামী পাদ নিরাস্য পাশ্চাত্যপতি, সে আমায় কত অনুনয় বিনয় করলো, কিন্তু আমি তার কথায় কান দিলাম না, তাকে প্রত্যাখ্যান করলাম। কেন আমি এইভাবে তাকে সরিয়ে দিলাম? শ্রীরূপ গোস্বামী পাদ লিখছেন, পাশ্চাত্যপতি, কাঁদছেন রাধারানী, ও চলে গেল। সখীগণ বলছেন কি করবে, দাঁড়িয়ে থাকবে নাকি? কত অনুনয় বিনয় করলে, গলায় কাপড় দিয়ে হাত জোর করে, এমনকি তোমার চরণ ধরে বললে দেহি পদে বল্লভ উদারম, তুমি ফিরেও তাকালে না। রাধারানীর কানে গেল, চলে গেল। আসুন শ্রী বিদগ্ধ মাধব নাটক থেকে ছোট্ট একটু লীলা আস্বাদন করা যাক।
রাধানী কিরকম ভাবটুকু দেখুন। রাধানী খোঁজ করছে, কাকে পাঠাই, কোথায় কৃষ্ণ, কৃষ্ণকে খুঁজে বেড়াবো। রাধানী বলছেন, আমি না হয় মানিনি হয়েছিলাম, তোরা তো মান করিসনি, তোরা কেন তারই যেতে দিলি। রাধানী কাঁদতে কাঁদতে তখন এক অপূর্ব পদ বলছেন, গোবিন্দ দাসীর পদ। আপন শিরহামু আপন হাতে কাটিনু, কাহে করিনু হেন মান, শ্যাম সুনাগর নটবর শেখর, কাহা সখী করল পয়ান। কি অপূর্ব পদটি দেখুন। রাধানী কাঁদতে কাঁদতে বলছেন, আপনার শিরহামু আপন হাতে কাটিনু, আমি নিজের হাতে নিজের মাথা কেটে ফেললাম। ছি 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 ছি, কাহে করিনু হেন মান, আমি এমন মান কেন করলাম, এত মান করা আমার ভালো হয়নি। কাহে করিনু হেন মান, আপন হাতে আপন শির কাটনু, কাহে করনু হেন মান, শ্যাম সুনা গরু। তখন রাগের মাথায় শ্যামকে যা খুশি তাই বলেছি, কিন্তু আমি জানি আমার শ্যাম সুনা গরু, শ্যাম সুনা গরু। শুধু তাই নয়, আমার শ্যাম কেমন নাচে দেখ। রাধানীর মনে স্ফুরণ হচ্ছে আমার শ্যামের নৃত্য ভঙ্গি, ওই বাঁশিটি ধরে ধরে ঘুরে ঘুরে রাধানী কথা মতন নেচে বেড়ান। রাধানী মনের চোখে দেখছেন আর বলছেন, শ্যাম সুনাগর নটবর শেখর। ওই রকম ভাবে তো আর কেউ নাচতে জানে না রে। ওই যে নটবর শেখর, জগতে যারা শ্রেষ্ঠ নর্তক তাদেরও শিরোমণি আমার প্রাণবধূ শ্যাম সুনাগর নটবর শেখর। সখী রে, বল বল, কাহা সখী করল পয়ান, বল বল, সে কোন দিকে গেল, কোন পথে গেল। আমি দেখিনি, তোরা তো দেখলি, আমি চোখ বুঝেছিলাম, তোরা তো চোখ মেলেছিলি, তোরা দেখলি, চেয়ে চেয়ে দেখলি, একবার তাকে আটকালি না, একবার তাকে বাধা দিলি না। কোন পথে গেল তাও দেখিসনি। যদি দেখতি তাহলে বল আমাকে, আমি সেই পথে না হয় ছুটে গিয়ে দেখি আমার শ্যামকে ধরতে পারি কিনা, তার নাগাল পাই কিনা দেখি। সখী, আমার শ্যামকে যে সেরে সখী, কত ব্রত কত তপ, তপ ভরত কত করি দিন জামিনী, जो कानु सो नहीं पाए, हेन अमूल्य धन मझु पदे गड़ावलो, कोपे ठेलिनु मुई पाए। আমার শ্যামকে পাওয়ার জন্য কত তপস্যা করি, কত ব্রত পালন করি, কত নিশি পালন করি, রাত্রি জেগে থাকি, দিনে কত কঠোর সাধনা করি, তবু আমার শ্যামকে পায় না। হ্যাঁ, তবু আমার শ্যামকে ধরা যায় না। কত ব্রত কত তপস্যা, দিন রাত জেগে থেকেও কত সাধনা করেও আমার শ্যামকে মেলে না। শ্যাম আমার অমূল্য ধন, শ্যাম আমার অমূল্য ধন। সব ধনের মূল্য হয় রে সখী, আমার শ্যাম ধনের কোনো মূল্য নেই। কোন মূল্য দিয়ে আমার শ্যামের
দাম ধরা যায় না, শ্যামের কোনো মূল্য নেই সখী, অমূল্য রতন, এমন অমূল্য ধন। আমার মান দেখে আমার চরণে কত গড়াগড়ি গেল। আমি চরণ সরিয়ে নিলাম, এত রাগ হয়ে গেছিল, তাকে ঠেলে সরিয়ে দিলাম। না, এখন আমি কি করি বল দেখি, বলে সখী কি করি উপায়? এই হচ্ছে কলহন্তরিতা নায়িকা। খুব ভালো হয়েছে রাধারানীর, আমার নিতাই চাঁদের অপার করুণা। আজকে আপনাদের এই কলহন্তরিতা নায়িকার কথা শোনাতে পাচ্ছি। এত রসপূর্ণ, এত ভাবপূর্ণ এই কলহন্তরিতা নায়িকা রাধারানীর ভাব বড় মধুর। রাগ করেছেন, কৃষ্ণকে প্রত্যাখ্যান করেছেন, তাকে কুঞ্জ থেকে তাড়িয়ে দিয়েছেন। দেবার পরে এবার রাধারানী কাঁদছেন, কেন করলাম। এখন কৃষ্ণের গুণ বলছেন যে কত ব্রত করে, কত তপস্যা করে, যে কৃষ্ণকে দিন রাত সাধনা করেও লোকে পায় না, এমন অমূল্য রতন আমার চরণ ধরে গড়াগড়ি গেল, আর আমি ফিরেও তাকালাম না, তাকে পায়ে ঠেলে দিলাম। সখী, এখন আমার উপায় কি হবে? আরে সখী, কি বল বল, কি হবে উপায়? কহিতে বিদরে হিয়া, ছাড়িনু সে হেন পিয়া, অতি ছাড় মানে হৃদয়। বুক ফেটে যাচ্ছে রে সখী, আমার নিজের কৃতকর্মের জন্য আমি এমন অন্যায় কাজ করলাম। ছি ছি ছি, ছাড়, তুচ্ছ ছাড় এই মান, তুচ্ছ এই মান। না না সখী, মান ভালো নয়, মান ভালো নয়। যে মান আমার শ্যামকে দূরে ঠেলে দেয়, সে মানকে আমি আর আদর করতে পারছি না। মান ভালো নয় সখী, মান ভালো নয় সখী। এ বেদনা কি সারা জীবনে আমার কোনোদিন আর খুঁজবে? জনম অবধি মন এসেল রহিল বুকে, এ পরাণে কি কাজ রাখিয়া, বলে আমার আর বেঁচে থেকে কি হবে? কহে দিন চণ্ডীদাস, কি ফল হইবে বলো? গোড়া কেটে আগে জল দিলে। মঞ্জরি ভাবে পদকর্তা চণ্ডীদাস বলছেন, রাধারানী আমার একটি কথা শুনুন, ভুলটা তো আপনি করলেন। একটা গাছের শিকড় কেটে ফেলে তার মাথায় যদি জল ঢালেন, সে গাছ কি বাঁচে? আপনার চরণ তলায় যে শ্যাম কাঁদলো, ডাকলো, অনুনয় বিনয় করলো, তাকে তাড়িয়ে দিলেন, প্রত্যাখ্যান করলেন। এখন যতই চোখের জল দেন না কেন, শ্যাম কি মিলবে? এখন বলছেন হায় হায়, আমি কি কঠিন কাজ করলাম। এখন রাধারানী কলহন্তরিতা নায়িকার ভাই বলছেন, সখী রে, ও ললিতা, ও বিশাখা, আমার শ্যাম আমাকে ভালোবাসে বলেই না ভ্রমরকে পাঠিয়েছিল। শ্যাম আমাকে ভালোবাসে বলে মনে রেখেছে বলেই না দূত পাঠালো, ভ্রমরকে পাঠালো। আমি তাকে আদর করলাম না। আমি তাকে কত কঠোর কথা বলে ফেললাম। আমার মান এমন বেড়ে গেল সখী যে আমি কত কঠোর কথা তার উদ্দেশ্যে বললাম। তখন ভাবলাম না, শ্যামা মায়ের তো ভালোবাসে বলেই না দূত পাঠিয়েছিল, আমার কথা মনে করেই না দূত পাঠিয়েছিল। আমি তার
সম্মান রাখলাম না। শুনুন, ভালোবাসা প্রেমের সম্বন্ধে তিনটেই কথা থাকে, তিনটি জিনিসের উপরে প্রেম নির্ভর করে। স্বরূপ গোস্বামী পাদ লিখছেন উজ্জ্বল নীলমণি গ্রন্থে, এক হলো বিশ্বাস, ট্রাস্ট, দ্বিতীয় হলো রেসপেক্ট মানে সম্মান, অন্তর দিয়ে ভালোবাসা, হৃদয়ের দরজা খুলে দেওয়া। রেসপেক্ট, রেসপেক্ট বলতে আমরা বাইরের জগতে যে আচার ব্যবহার বুঝি সেটা নয়। রেসপেক্ট হচ্ছে অন্তরে সনমতি, সহমতি, এক মন। একটি বিশ্বাসের ভিত্তিতে দাঁড়িয়ে দুইজন নায়ক এবং নায়িকার এক মন হয়ে যায়। রাধা কৃষ্ণ এক আত্মা, দেহ দুইটা কিন্তু এক আত্মা। দুইটা ইট ধরে থাকে একটা আরেকটাকে কি দিয়ে? একটা সিমেন্ট মশলা দুটা ইটকে ধরে রাখে। তেমনি শ্যাম আর রাধার মধ্যে রয়েছেন, রাধা এবং শ্যামের মধ্যে রয়েছেন সেই প্রেম মশলা যা রাধা কৃষ্ণকে জুড়ে রেখে দিয়েছে। হরিবুল। তাহলে বিশ্বাস এবং রেসপেক্ট, ট্রাস্ট এন্ড রেসপেক্ট, বিশ্বাস এবং সম্মান। আর তৃতীয়টি কি দাঁড়াচ্ছে? তৃতীয়টি দাঁড়াচ্ছে সেলফলেসনেস, অর্থাৎ নিঃস্বার্থ ভাব। রাধারানীর কিছু চাইবার নেই শ্যামের কাছে, আর শ্যামেরও কিছু চাইবার নেই রাধারানীর কাছে। কিছু পাওয়ার নয়, সত্যি কিছু চান না, বলে শ্যামকেই চাই, শ্যামের কাছ থেকে কিছু চাই না, শ্যামকে চাই। তেমনি শ্যামেরও আমার রাধাকে দরকার, রাধারানীর কাছ থেকে কিছু পাওয়ার নয়, রাধা রানীকেই আমার দরকার। হরিবুল। জগতে গরুর আদর আছে কেন জানেন? তার দুধ আছে বলে। দুধের স্বার্থ আছে, অতএব গরুর আদর আছে। যেদিন গরু দুধ দিতে পারবে না সেই গরু তো এখন হাটে বিক্রি করে দিচ্ছে, তাকে রাখে না। এটা কি প্রেম হলো? বলেন না। তাহলে প্রেম এলে কেমন হবে? তখন দেখা যাবে সে দুধ দিক বা নাই দিক তাকে ভালোবাসবি। গরুটাকেই ভালোবাসে, দুধকে ভালোবাসে না। এই যে প্রীতি, সব প্রীতি যদি শ্রী নন্দ নন্দন চরণার বিন্দেশনম, তাহলে প্রেমের তিনটা অঙ্গ দেখলেন, তিনটা ভাব। বলুন দেখি, এই জগতের মধ্যে কি এমন প্রেম দেখা যায়? না। জগতে যত ভালোবাসা দেখেন, প্রত্যেকেই সব ভালোবাসার পিছনে কোথাও প্রকাশ্য কোথাও গোপন স্বার্থ লুকিয়ে থাকে। কিন্তু একমাত্র অকই তব কৃষ্ণ প্রেম যেন জম্বু নদন হেম, সেই প্রেমে নির্লোকে না হয়, যদি হয় তার যোগ, তার না হয় বিয়োগ, বিয়োগ হইলে কেহ না জিয়। অকই তব কৃষ্ণ প্রেম। সব প্রেমে বঞ্চনা আছে, কিন্তু কৃষ্ণ প্রেমে কোনো বঞ্চনা নেই। দেখুন, আজ কৃষ্ণ প্রেমের গুণ গাইছেন রাধারানী, কলহন্তরিতা নায়িকা। একটু আগে কত না গালি দিলেন, কত না কঠোর বাক্য বললেন। যে মুহূর্তে ভ্রমরকে দেখলেন না, ভ্রমর সরে গেলেন, সেই মুহূর্তেই রাধারানী বলছেন কলহন্তের নায়িকা। মান করে কৃষ্ণকে তাড়িয়ে দিলেন। যেই কৃষ্ণ চলে গেলেন তখন রাধারানীর মনে দুঃখ হচ্ছে। মহাপ্রভু গম্ভীরায় ঠিক এইরকম। জগন্নাথ দর্শন করছে তখন খণ্ডিত নায়িকা। কেন? ওই যে চোখের কোণে লাল, রজনী জাগর
রজনী জনিত গুরু জাগর রাগ কষায়িত লোচনম। সারা রাত জেগেছিলে, ঘুমোওনি, তাই দু চোখ লাল হয়ে আছে। যে নায়িকার সঙ্গে বিলাস করছিলে সেই নায়িকার আহা সেই বিলাস চিহ্ন নিয়ে আমার কাছে এসে দাঁড়িয়েছ। খণ্ডিতা নায়িকা মহাপ্রভু রাধা ভাবে, না দাঁড়াবো না এখানে, এই ফিরে যাই ঘরে। ও যদি না যায় তাহলে আমি চলে যাচ্ছি। গম্ভীরা এসে মনে হচ্ছে কাজটা ভালো করলাম। রাধানি ভাবছেন কাজটা ভালো করলাম, আমার শ্যামকে ছেড়ে এলাম। কেন করলাম, কেন ছেড়ে এলাম, কেন এরকম রাগ করলাম? না না, এই রাগ করা তো ভালো হয়নি, এই মান করা তো ভালো হয়নি। কি করছেন মহাপ্রভু? নখের আঁচড়ে, চোখের জলে ভেজা মাটিতে নখের আঁচড়ে কৃষ্ণ মূর্তি এঁকে তাকে বলছেন, বধূ উঠে এসো, আমার বুকে এসো, আমার হৃদয়ে এসো। চিন্তা করা যায়? খুলে বলি, বসে বসে কাঁদছেন, নয়ন জলে মাটি ভিজে গেল। মহাপ্রভু নখ দিয়ে সেই মাটিতে কৃষ্ণ মূর্তি, বংশীধারী মূর্তি তৈরি আঁকছেন ভিজে মাটির মধ্যে। কি দেখছেন? সাক্ষাৎ রাধারানী নিজেই, সাক্ষাৎ যেন গোবিন্দ নিজেই তার চরণ তলায় পড়েছে। দেখে বলে, তুমি এসেছো, তাহলে চরণ তলায় কেন? এসো, তুমি আমার বক্ষে এসো, তুমি আমার বুকে এসো, প্রাণনাথ তুমি আমার বুকে এসো। আমি কত গালি দিয়েছি, কত বকেছি, কত তিরস্কার করেছি, তবে বিশ্বাস করো প্রাণনাথ, সে আমার মুখের কথা, আমার অন্তরের কথা নয়। তাই প্রেমেতে কি থাকবে? একটি বিশ্বাস, ট্রাস্ট, একটা রেসপেক্ট। তুমি চরণ, এত গুণের তুমি, তুমি কেন আমার চরণে থাকবে? তুমি এসো আমার বুকে। কত জপ তপ, কত ধ্যান ধারণা করে যে শ্যামকে পেলে না, সেই শ্যাম আমার চরণে থাকবে? না না, এত ছোট তুমি নও, তুমি উঠে এসো, আমার হৃদয়ে এসো। তাহলে 2 হলো। 3 হলো, আমি চাই তোমার কাছে কিছু চাইনি, তুমিও তো আমার কাছে কিছু চাওনি। তবে কেবল অন্তরের ভালোবাসার টানেই দুজন দুজনের কাছে এসেছে। হরিবল, এই হচ্ছে কলন্তরে তানাইকা। সখীগণ এবার তার মধ্যে এবার বিশাখা এগিয়ে এসেছেন। রাধানী বলছেন, যখন রাধানী বলছেন সে আমার অন্তর বুঝলো না, আমার কথাগুলোকে সত্য মনে করে সে অপমানিত হয়ে এখান থেকে চলে গেল। তার মনে হলো যে আমি তাকে অপমান করছি, এই মনে করে সে চলে গেল। এখন যে এক মুহূর্ত তাকে না দেখে আমি অধীর হয়ে পড়ছি রে, আমার মন যে, হৃদয় যে অধীর হয়ে পড়ছে রে সখী। শোন সখী, আমি এটাই বুঝলাম, যে কৃষ্ণের দোষ দেখবে ওই দোষ দেখাটাই তার দোষ। যদি কেউ কৃষ্ণের কোন দোষ দেখে তাহলে জানবি ওই দোষ দেখাটাই তার নিজের দোষ, ওটা কৃষ্ণের দোষ নয়। এক দোষ শব্দ 3 জায়গায় ব্যবহার হলো। আবার শুনুন কথাটা, ভারী চমৎকার কথা। গোস্বামীর কলম দেখুন কিরকম। গোস্বামী, কেহ যদি কৃষ্ণের দোষ দেখে সেটা কৃষ্ণের দোষ নয়, সেটা তার নিজের দোষ। দোষ দেখাই তার দোষ। বুঝে নিন কথাটা। হরি বল, হরি বল। সাদা শাঁখকে কেউ যদি লাল দেখে তাহলে বুঝতে হবে সেটা শাঁখের দোষ নয়, যে দেখছে তার চোখের দোষ। ঠিক না?
আমার এমন গুণের কৃষ্ণকে যে দোষে দেখবে, রাধানী বলছেন আমার এত গুণের কৃষ্ণকে এই নটবর শেখর ওই রসিক বড় নাগরকে যে দোষের দৃষ্টিতে দেখবে, জানতে হবে ওই দোষ দেখাটাই তার দোষ। রাধানী কি বলছেন শুনুন। আন্ধল প্রেমে পহিলেন, বিদ্যাপতির পদ এবার শোনাই একটা, চণ্ডীদাসের পদ শুনলেন, এবার বিদ্যাপতির পদ শুনুন। আন্ধল প্রেমে পহিলে নাহি হেরনু, সো বহু বল্লভ কান, আদর সাথে বাদ করি তার সঙ্গে অহনিছি জলত পরান। সজনী তোহে কহি মরম কো দাহ, কানু কো দোষে जो ध्वनि रोखई सो तापिनी जगमा। বিশাখা বলছেন, একটু শ্লেষ ভরে বলছেন, সে কি আগে মানা করেছিলাম? তো কৃষ্ণকে ভালোবেসে অন্ধ হয়ে গিয়েছিলি তখন। আন্ধল প্রেম পহিলে নাহি হেরালো, ভালো করে যাচাই করলি না লোকটা কেমন, শ্যাম কেমন, তার বাঁশির গান শুনে, তার নাম শুনে, তার রূপ দর্শন করে নিজেকে সমর্পণ করে দিলি আগেই। একটু বিচার আনলি না, একটু ভেবে দেখলি না? আমাদের কাছে যখন বললি তখন আমরা কি বললাম? আমরা বলেছিলাম সখী লোকটা ভালো নয়, শ্যাম ভালো নয়, তুমি তাকে ভালোবাসবে না। কিন্তু তখন তো আমাদের কথা তুমি মানলে না। বিশাখা কেমন রস বারবার জন্য বলছেন, বুঝে নিন। আজ তুমি কাঁদছো, অনেকদিন আগেই বলে রেখেছিলাম শ্যামকে ভালোবাসলে কিন্তু কাঁদতে হবে। সখী আমরা বলেছিলাম শ্যামকে ভালোবাসিস না, শ্যাম ভালো নয়, শ্যাম ভালো নয় রে, ভালো নয় সখী। কেন ভালো নয়? সে বহু বল্লভ কান, যে বহু বল্লভ সে রাধা বল্লভ হবে কি করে? যে বহু বল্লভ অর্থাৎ বহুজনের সঙ্গে যে প্রেম করে বেড়ায়, সে কি করে একনিষ্ঠ ভাবে তোকে ভালোবাসবে রে সখী? না, ও লোক ভালো নয়। রাধানী কি বলছেন? হ্যাঁ রে, ওই ভালোবাসা যে তখন আমাকে অন্ধ করে দিয়েছিল রে। আসুন, কেউ যদি বলে প্রেমে কোনো দোষ নেই, শ্রীরূপ গোস্বামী পাদ বলছেন না, প্রেমের একটা দোষ আছে, খুব বড় দোষ আছে। কেউ যদি কখনো বলে এই ভগবত প্রেমে, এই ভগবত প্রেমে, ঈশ্বর প্রেমে, এই কৃষ্ণ প্রেমে কোনো দোষ নেই, শ্রীরূপ গোস্বামী পাদ লিখছেন উজ্জ্বল নীলমণিতে, না, প্রেমের একটা দোষ আছে, বিরাট দোষ আছে। যে কেউ কৃষ্ণকে ভালোবাসবে সেই অন্ধ হয়ে যায়। তাকে কি বলে? প্রেমান্ধ। হরি বল, জয় হোক প্রেমান্ধ শব্দের। সে জগতে আর কাউকে দেখতে পায় না, আর কিছু দেখে না, সে ওই একজনকেই দেখে, একটাই দেখে, একজনকেই দেখে, একমাত্র কৃষ্ণ। তার অন্তরে বাহিরে শুধু কৃষ্ণ, তার জলে কৃষ্ণ, তার স্থলে কৃষ্ণ, তার দিনে কৃষ্ণ, তার রাত্রে কৃষ্ণ, তার জাগরণে কৃষ্ণ, তার শয়নে কৃষ্ণ, তার আহারে বিহারে সব কিছু কৃষ্ণ। সে আর কিছু দেখে না, আর কিছু বোঝে না। আসুন একটা ছোট্ট ব্যাপার বলি।
দুজন বসেছেন, রাধানী কথার পরে যাব। দুজন বসেছেন, ভাগবতের কথা, এর আগের অধ্যায়ের কথা, নন্দ বাবা আর উদ্ধবজি। উদ্ধবজি দেখছেন নন্দ বাবা খুব কাঁদছেন, মা যশোদা তো কাঁদতে কাঁদতে পাথরের মতন হয়ে গেছে। নন্দ বাবা যা কথা বলছেন প্রায় 2 মাস 3 মাস হয়ে গেছে, রোজ রাত্রে বসে বসে নন্দ উদ্ধব সারা রাত জেগে উদ্ধব শোনেন, নন্দ বাবা বলে যান কৃষ্ণ লীলা। যত শোনেন উদ্ধবের মন ভরে যায়, রাত্রি জাগরণের কষ্ট অনুভব হয় না, বরং ভাবেন এটাই ভালো, এই রাত্রে নিরিবিলি বসে বসে এই কৃষ্ণ কথা আস্বাদন, তাও নন্দের মুখে শুনি, প্রাণ ভরে শুনে যাচ্ছেন। কিন্তু নন্দ বাবা বলবেন কি, সমানে কাঁদছেন, সমানে চোখের জল পড়ছে। 2 মাস হয়ে গেল। সেদিন নন্দ বাবা একটু বাইরের দিকে লক্ষ্য, উদ্ধবের দিকে লক্ষ্য। তিনি বললেন, উদ্ধব, আমি তো ছেলের শোকে নিজের কথাই সব বলে যাচ্ছি, তুমি তো কিছু বলছো না, তুমি তো কেবল শুনে যাচ্ছ, তুমি কিছু বলো, আজকে তোমার কাছে কিছু শুনি। উদ্ধবজি বলছেন, আমি কি বলবো বাবা, আপনি বলবার আগেই যে এত চোখের জল পড়ছে, এত কাঁদছেন। বাবা কিছু মনে করবেন না, আমাকে প্রভু বলে দিয়েছিলেন আপনাদের সান্ত্বনা দেবার জন্য, এমন কিছু কথা শোনাতে যাতে আপনাদের সুখ হয়। বাবা আজ অকপটে স্বীকার করি আপনার কাছে, আপনার আশীর্বাদে আমি অনেক দেখেছি, অনেক মানুষও দেখেছি, দেবতাও দেখেছি। দেবগুরু বৃহস্পতির শিষ্য আমি, বহুদর্শী আপনাদের কৃপায়। কিন্তু স্বীকার করছি আপনাদের মতন, মানে মার আপনার মতন এরকম ভাগ্যবান এবং ভাগ্যবতী আর কেউ নয়। নন্দ অবাক, আমরা ভাগ্যবান ভাগ্যবতী ঠিক শুনলাম? উদ্ধব বলছেন, হ্যাঁ। যুয়ান শ্লাঘ্য তমৌ লোকে দেহিনামি হুমানদ, এই মানবের লোকে, দেবলোকে আপনাদের মতন এমন ভাগ্যবতী আর ভাগ্যবান দ্বিতীয় কেউ নয়। নন্দ বললেন, উদ্ধব, অনেকক্ষণ চুপ করেছিলেন নন্দ, তারপর ধীর কণ্ঠে বলছেন, উদ্ধব আমি কি ঠিক শুনলাম? আমি ছেলে হারিয়ে কাঁদছি আর তুমি আমাদের ভাগ্যবান ভাগ্যবতী বলছো? বাহ, ধরুন আপনার পকেটের টাকা হারিয়ে ফেলেছেন, কোথাও যাচ্ছিলেন, সঙ্গে অনেক টাকা হারিয়ে ফেলেছেন, এবার আপনি সেই দুঃখের কথা একজনকে বলছেন, আপনার প্রিয়জনকে বলছেন, সে শুনে বলেন টাকা হারিয়েছে, বাহ খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, বেশ হয়েছে, বেশ হয়েছে, কত ভাগ্যবান যে আপনি টাকা হারালেন। হ্যাঁ, এটা কিরকম কথা হলো? অবাক হয়ে যাবার মতন। উদ্ধবজির কথা ঠিক এইরকম। লোকটি কি বলছে জানেন? আপনি যখন বললেন, হ্যাঁ মশাই টাকা হারিয়েছি আর আপনি আমাকে ভাগ্যবান বলছেন, তখন লোকটি কি উত্তরে বলছে, বলে দেখুন ওই টাকা থাকলেই ঝামেলা, কোথায় রাখি, কিভাবে খরচ হলো, টাকা নিয়ে কত চিন্তা, হারিয়ে গেছে, বেশ হয়েছে, আপনি নিশ্চিন্ত, এখন টাকাও নেই, চিন্তাও নেই, কত ভাগ্যবান হয়ে গেলেন আপনি, বলুন দেখি।
আচ্ছা, এই যুক্তি কি মন মানবে? শুনুন, উদ্ধবজি কি বলছেন, বলে আপনারা ভাগ্যবান। নন্দ বলছেন ছেলে হারিয়ে কাঁদছি আর আমাদের ভাগ্যবান বলছো। উদ্ধবজি ভাবছেন তাই তো, কোথায় ভুল হলো? না না, ভাগ্যবান বলছে, ভাগ্যবতী বলেছে এই কারণে আপনারা ভগবানে মন দিয়েছেন, তাই আপনাদের ভাগ্যবান ভাগ্যবতী বলেছি। আপনারা যে ভগবানে মন দিয়েছেন, আপনি টাকা হারিয়ে হে ভগবান বলছেন, হে রাম বলছেন, হা গোবিন্দ বলছেন, লোকটি শুনে বলছে বাহ বড় ভাগ্যবান, টাকা হারিয়েছে বলেই না আপনি ভগবানের নাম নিলেন। যতক্ষণ টাকা ছিল ততক্ষণ তো ভগবানের নাম নেননি। কিরকম মজা বলুন দেখি। ভগবানে মন দিয়েছি। নন্দ বলছেন না, গোপাল আমাকে ভগবানকে ডাকতেই দেয়নি। ভগবানের পুজো করতে বসলেন, লক্ষ্মী নারায়ণের পুজো করতে বসলেই পুজোর থালার ফুল নিয়ে নিজেই খেলা করতো, খাবার নিজেই তুলে খেয়ে নিত, কোলে উঠে বসতো, আবার বলতো চোখ বুঝে কি করো, কেমন করে জপ করো। আরে চোখ বন্ধ করে থাকো কেন, আমার দিকে তাকাও, আমার দিকে দেখো। ওই দিকে তাকিয়ে কি হবে, ঠাকুরের দিকে তাকিয়ে কি হবে, আমার দিকে দেখো। একটা দিনও ভালো করে জপান্নি করতে দেয়নি, একটা দিনও ভালো করে ওর মাকে পুজো করতে দেয়নি। ওর মা পুজো করতে গেলেই দাস দাসীদের বলতো গোপালকে নিয়ে খেলতে যা, খেলা করে যা, দরজা ঠাকুর ঘরের দরজা বন্ধ করে পুজোয় বসতো। তাতেও কি আটকানো যেত? কি জানি কোন উপায়েও ঘরের ভেতর ঢুকে এসে বসে পড়তো ঠাকুরের আসনে, তুলে খেয়ে নিত সব খাবার। ভগবানে মন দিলাম কই? উদ্ধব বলছে বাবা বাবা একটু শুনবেন। তাহলে বলেই ফেলি, গোপাল হচ্ছে ভগবান নারায়ণ। হ্যাঁ, নন্দ বলছে বলো কি, আমার ছেলে নারায়ণ? উদ্ধব, আমি সত্যি বড় চিন্তা করলাম, কার মাথা খারাপ হয়েছে বলো দিকে, আমার না তোমার? ছেলে হারিয়ে আমারই মাথা খারাপ হবার কথা, কিন্তু এখন দেখছি তোমার মাথা খারাপ নাকি? না, তা তো এবার নয়। তোমার কথাগুলো কিরকম? ছেলে হারিয়ে কাঁদছেন, তুমি বলছো ভাগ্যবান, আবার বলছো ভগবানে মন দিয়েছি, আবার বলছো গোপাল ভগবান। উদ্ধব বোঝাতে চাইলেন, হ্যাঁ বাবা ভুল বলিনি, সমস্ত শাস্ত্রে গোপালকে ভগবান বলেছেন। তার কি মহিমা দেখুন। যদি কেউ দেহত্যাগকালে একবার যদি কোন ক্রমে একটু তার চিন্তা করেন, সে তৎক্ষণাৎ পরম পদ প্রাপ্ত হয়। 3 মাস উদ্ধব, আরো 3 মাস উদ্ধব বোঝাতে চেয়েছেন নন্দকে, রোজ বোঝাচ্ছেন কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। শেষে নন্দ কি বললে জানেন? ভারী মজার কথা বলেছে। বলে উদ্ধব, আমি শাস্ত্র জ্ঞানহীন গ্রাম্য গোয়ালা, শাস্ত্র বোঝা দূরে থাক, কোনদিন শাস্ত্র গ্রন্থ চোখেই দেখি নাই। এবার আমি বলি, ভগবান চুরি করে? করে না। আমার গোপাল চুরি করে। ব্রজের একটা ঘর নেই যে ঘরে গোপাল চুরি করে নাই। ভগবান মিথ্যে বলেন না, ঈশ্বরানু বচঃ সত্য, তিনি সত্য স্বরূপ। গোপালের বুকে একটা সত্যি কথাও জীবনে কেউ কোনোদিন শুনিনি। খেয়ে বলে খাইনি, গিয়ে বলে যাইনি, চুরি করে বলে চুরি করি না। ভগবান চুরি করে? ভগবান মিথ্যে বলে? ভগবান কারো পাদুকা বহন করে? করে না। আমার পাদুকা বহন করত গোপাল। ভগবান তো জগতের পিতা, আমরা তো তার সন্তান, কিন্তু গোপাল যে আমাকে বাবা বলে ডাকতো,
আমি যে তার পিতা এটা তো মিথ্যে নয়, ওই যশোমতী যে তার মা এটা তো মিথ্যে নয়, তাহলে সে কি করে ভগবান হয়? দাঁড়াও, ভগবান কিছুই বুঝি না, ওই তো নারায়ণ। দেখো, শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ নারায়ণ। ভগবান তো 4 হাত, আমার গোপাল তো 2 হাত। কি করে সে ভগবান হয়? এই কথার কি উত্তর দেবেন? উদ্ধব ধরেছেন তত্ত্বাংশ, নন্দ ধরেছেন লীলার অংশ। উদ্ধব দেখেছেন ঐশ্বর্যে, নন্দ দেখেছেন মাধুর্য। আমি বাৎসল্য রাসের দৃষ্টান্ত দিয়ে বলছি। আমাদের গোস্বামীগণ কি ব্যাখ্যা লিখেছেন জানেন? ভারী মজার কথা বলে, দুটাই অন্ধ, 2 অন্ধে কথা হচ্ছে। নন্দও এক অন্ধ, উদ্ধব অন্ধ। নন্দ অন্ধ প্রেমে, তাই নন্দ হচ্ছেন প্রেমান্ধ। উদ্ধব অন্ধ জ্ঞানী, উদ্ধব হচ্ছেন জ্ঞানান্ধ। তাহলে প্রেমে অন্ধ করে দেয়। নন্দ কিছুতেই মানছেন না। একটা লোহার বলের ভেতরে যেমন, নিরেট লোহার বলের ভেতরে যেমন পেরেক বসানো যায় না, তেমনি করে কিছুতেই নন্দের মনেতে কৃষ্ণ ভগবান এই বুদ্ধি উদ্ধব 10 মাস ধরে বলেও বোঝাতে পারেননি, মানেননি নন্দ। ব্রজবাসী সবারই এই এক কথা। ব্রজবাসীরা এখনো পর্যন্ত কৃষ্ণকে ভগবান বলে মানেন না। তাই ঘরের রুটি তৈরি করে খারে লালা, হয়ে গেল মন্ত্র, হয়ে গেল সেবা। কি আশ্চর্য! বর্ষানায় দেখেছিলাম ব্রজ মায়ের সেবা। রুটি তৈরি করে বলছেন আমার 4 ছেলে, রুটি তৈরি করে 3 ছেলে আর ওই 4টি থালা বাড়ছেন, এক থালার মধ্যে 4 থালা। আমি বললাম, মা তোমার তো 3 ছেলে, 4 থালায় বাড়ছো? বুড়ি মা নিজের হাতে রুটি বাড়েন ছেলেদের জন্য রাত্রে। তা বলছেন, বাবা আমার যে 4টি ছেলে, কই আপনার তো 3 ছেলে। মানে 3 ছেলেকে দেখো, আরেক ছেলেকে তুমি দেখোনি, সেই ছেলেকে আমি দেখি। সেই ছেলে আমার নন্দলাল, আমার গোপাল। বলে সেই থালাটি নিয়ে ওই গিরিধারী সামনে রেখে বলছে, আরে লালা খালে। তুলসী নয়, জল নয়, বসন পরিবর্তন নয়, আসন নয়, মন্ত্রপাঠ নয়, অঙ্গন্যাস করন্যাস নয়, ধ্যান নয়, খাড়ে লালা। কি অনুরাগ দেখেছেন, কি প্রেম দেখেছেন? এই প্রেম না না, একটা কথা এখানে বলে রাখি, এর নকল করতে যাবেন না, বিপদ ঘটে যাবে। নকলে রাজা রঙ্গমঞ্চে মানায়, অভিনয়ে মানায়, বাইরে রাজা হতে গেলে এখনকার দিনে মার খেতে হবে, তাই না? বুঝে নিন। তেমনি করে ব্রজের ভাব, ব্রজের আমরা নিতে পারি না, তবে পাবো না বলে নিতাই কৃপায় হয়। গোপিকার যেই প্রেমে কহে ভাগবতে, একলা নিতাই হইতে পাইবি জগতে। যদি নিতাই করুণা হয় তবে এই প্রেম। নিতাই ডাকছেন, ধরো লও সে, ধরো লও সে কিশোরীর প্রেম, আমারে নিতাই ডাকে আয়, নিতাই ডাকে আয়। খর্দায় শ্যাম মন্দির এই গানটি প্রায় হতো আগে, এখনো যেন শ্যাম মন্দিরে যখনই যাই কানে বাজে সেই কীর্তন, যা শুনে এসেছি আচার্যগণের, রাধারমন দাস বাবাজি, রাধারমন দাসজির কণ্ঠে বাবার সঙ্গে গিয়ে শুনেছি। কীর্তন করতে করতে শ্যাম মন্দিরে ঢুকছেন, ধরো লও, ধরো লও, ধরো লও। কি নাচ, কি তাদের আনন্দ, প্রেমের প্রকাশ, যেন সাক্ষাতে নিতাই গৌর হরি ঢুকছেন।
ধরো লও, ধরো লও, ধরো লও। চোখের সামনে ছবিটি ভাসি এখন। কীর্তন দল বাবা কোমরে চাদর বেঁধে, দুই গলায় ফুলের মালা, দুই হাত তুলে নেচে 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 শ্যাম মন্দিরের রাস্তা দিয়ে ঢুকছেন। সেই দৃশ্য ভুলবার নয়। ওই কীর্তন এখন আর কে গায়, কোথায় গায় শুনি না। আর গাইবার লোকই নেই, সেই ভাবের মানুষই নেই। আমরা কত বড় জিনিস হারিয়ে ফেলেছি। এই বিরাট এক আক্ষেপ আমার অন্তরে। কি কীর্তন দেখুন, ধরো লও, ধরো লও, সে কিশোরী। ধরো লও এর পরে আর এগোতে পারছেন না। ওই একটা কথাই বারবার করে বলে যাচ্ছেন, ধরো লও, ধরো, ধরো লও। কি তাদের নাচ, কি তাদের হাতের ভঙ্গিমা, কি তাদের উন্মাদনা। বলে যে হৃদয়ের আঁকা আছে ছবিটি। শ্যামের চরণে আমার কোটি কোটি প্রণাম, যে আমাকে দেখিয়ে রেখেছেন। দেখ, দেখে রাখ, হরিবুল। তাই সেই নিতাই কৃপায় এই ব্রজের এই প্রেম যদি কণা মাত্র জীবনে লাভ হয়, তখন ধন্য হয়ে যাবে এই জীবন, সুন্দর হয়ে যাবে এই জীবন, পূর্ণ হয়ে যাবে এই জীবন। তাই বন্দনা করি নিত্যানন্দ প্রভু, বন্দনা করি আমার প্রেম দাতা অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ প্রভু। এবার জানাই, আগামীকাল পাঠ হবেন, আগামীকাল পাঠ হবেন একটু দেরিতে, রাত্রে 8:30টায়। আগামীকাল রাত্রি 8:30টায় পাঠ হবেন। আর আজকে এই ভাগবত সেবায় সহযোগিতায় রয়েছেন রমা দাস, বনগা নিবাসী রমা দাস, তার স্বামী অবনী কুমার দাস, শাশুড়ি উর্মিলা দাস, শ্বশুর মশাই অরুণ চন্দ্র দাস। তাদের নিত্যধামগত আত্মার পরিতৃপ্তিতে কল্যাণ কামনায় আজকে ভাগবত সেবা সহযোগিতায় অংশ নিয়েছেন রমা দাস, বনগা নিবাসী। প্রভু নিতাই চরণে, মহাপ্রভু চরণে তাদের সকলের মঙ্গল কল্যাণ প্রার্থনা করি। জীবন আনন্দ রসে পূর্ণ হোক। ইহলোক বা পরলোক যেখানেই থাকুন, ভজন আনন্দে থাকুন নিতাই কৃপায়, এই মঙ্গল প্রার্থনা করে রাখি। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি হরি বল। তাহলে আগামীকাল আবার 8:30টায় কলহান্তরিতা নায়িকার কথায় এবার শুনবেন পরবর্তী অংশ। জয় নিতাই, জয় গৌর হরি। আগামীকাল বলে দেবো, কালকে বলে দেবো পরবর্তী অনুষ্ঠানের